বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন স্বামী তো রাষ্ট্র চালায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতারও এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ধনী বাদশা হারুন রশিদ, অথচ তার স্ত্রীর অন্তরটা কেমন নরম। আমার মালিকের মোহাব্বত অন্তরে ভরা। সিদ্ধান্ত নিলেন, আমার 100 মহিলা কাজের লোক, আমি এদেরকে টাইম বন্টন করব এমন ভাবে যে আমার বাড়ির থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। 100 মহিলাকে ভাগ করে দিলেন, তুমি এই টাইম তেলাওয়াত করো, এরপরে কাজে যাও, এরপরে আরেকজন নারী এ কাজে যাও, এরপরে আরেকজনে তেলাওয়াত করো, এরপরে তুমি কাজে যাও। এভাবে ভাগ ভাগ করে দিলেন। জুবায়দা খাতুন আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন। বলবো, একদিন স্বপ্ন দেখে জুবায়দা খাতুন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর চতুর্দিক থেকে সারা বিশ্বের মানুষ এসে এসে জুবায়দার সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত খারাপ স্বপ্ন, কিন্তু ব্যাখ্যা তো কঠিন, ব্যাখ্যা অনেক কঠিন। এজন্য স্বপ্ন কারো কাছে বলা উচিত না, নিষেধ। স্বপ্নের ব্যাখ্যা যারা জানে তাদেরকে বলা উচিত। জুবায়দার মতো আল্লাহর বান্দি স্বপ্ন দেখলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জেনা করতেছে। দেখা জুবায়দার ভয়, কি দেখেছি, এক তো বাইতুল্লাহর মতো জায়গায় আমি দাঁড়ানো, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব আর সওয়াব, কিন্তু কপাল বুঝি খারাপ। কি দেখলাম যে সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে, কিন্তু মন্তব্য করা যায় না, ব্যাখ্যা নিতে হবে। ব্যাখ্যা কোথা থেকে নিব? জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই লোক দিয়া পাঠায়, যাও স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত আলেম তার কাছে যাও। যাইয়া এরপরে তুমি এই স্বপ্নটার কথা তার কাছে বলবা, তবে আমি জুবায়দার নাম বলবা না, বলবা জনৈক কেউ স্বপ্ন দেখছে এমন। তো লোক গেছে। আমার আয়াতের আলোচনার এর একটা অংশ হিসেবে ঘটনাটা টানলাম। হারুন রশিদের ঘটনা বলবো, মূল কথা প্রসঙ্গে তার স্ত্রী কেমন আল্লাহওয়ালা একজন রাষ্ট্রনায়ক, তার স্ত্রী এমন হওয়াই উচিত। তাহলে দেখবেন ভেতরেও অন্যায় হবে না, বাহিরেও অন্যায় হবে না। ব্যাখ্যা নেওয়ার জন্য আল্লামা ইবনে সিরিনের দরবারে হাজির। হযরত, একজন আল্লাহর বান্দি এরকম স্বপ্ন দেখছে, ব্যাখ্যা দেন। ইবনে সিরিন বলে, যে দেখছে তার নাম বলো। কয় নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলে ব্যাখ্যা দেওয়াও নিষেধ। যাও, কারণ স্বপ্ন যে দেখবে তার কোয়ালিটি বুঝতে হবে, এরপরে ব্যাখ্যা হবে। যে যেমন তার ব্যাখ্যাটা তেমন হবে। একজনের স্বপ্ন দেখছে রসুল উলঙ্গ অবস্থায় ডাস্টবিনে পড়ে আছে। নাউজুবিল্লাহ আসে না? ইন্ডিয়া না, কিন্তু আমাদের দেশের কোন এক বুজুর্গ, ল্যাংটা বুজুর্গ, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান, স্বপ্ন দেখছে রসুল নাকি উলঙ্গ। তাও আবার ডাস্টবিনে পড়া। এর ব্যাখ্যা কি? নবী কয়, এই ইসলাম মইরা গেছে, তোর হাতে ঝান্ডা দিলাম, তুই নতুন করে এটারে উপরে উঠা। ভালো করে একটা পয়েন্ট মনে রাখবেন, কোন বেনামাজির হাতে আল্লাহ ইসলামের ঝান্ডা দিবেন না। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, আল্লাহর দুশ্মনের হাতে আল্লাহ ইসলামের ঝান্ডা দিবেন না, কখনো দিবেন না। এইবার আবার ঘুরে টুইরাইস, ম্যাডাম নাম না বললে ব্যাখ্যা দিবে। এখন পড়লো আরো চাপে, কি করি, সারা দুনিয়ার মানুষ জেনে ফেলবে। এক পর্যায়ে ভেবে বলে, যাও আমার নামটা বলো।
এবার বাহক গিয়া নাম বলেছেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা স্বপ্ন দেখেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন মুস্কি হাসলেন আর বললেন, জুবায়দার মতো কপালওয়ালা মানুষের বড় অভাব। জুবায়দা স্বপ্ন দেখলো বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, সারা দুনিয়ার মানুষ এসে জেনা করে। আর ব্যাখ্যা কি? জুবায়দার কপাল বড় ভালো, জুবায়দা এই মক্কা নগরীতে এমন একটা কাজ করবে, সারা দুনিয়ার মানুষ এই জুবায়দার কাজের অংশ নিয়ে উপকৃত হবে। আর জুবায়দাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আজও মক্কায় যাইয়া দেখবেন জুবায়দা সরকারি টাকা না, স্বামীর টাকা না, নিজের টাকা দিয়া বাইতুল্লাহর পাশে পানির বড় অভাব, নহর কাটলো, নহর ড্রেন বানাইলো, পানির ড্রেন, দূরে 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 এখনো সেই ড্রেনের নাম হলো নহরে জুবায়দা নামে। আরবে গেলে, মক্কায় গেলে এখনো সেই ড্রেনের চিহ্ন এখনো আছে। ওই ড্রেনের পানি সারা দুনিয়ার মানুষ পান করলো। স্বপ্ন দেখলো কি, ব্যাখ্যা হলো কি? জুবায়দা কপালওয়ালা নারী। এরে আম্মা জানেরা, আপনারাও তো তাদের মতোই মা, আপনার কপালটা তো তাদের মতোই, জুবায়দা খাতুনের মতোই আপনার কপাল। আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, তাদের জিন্দেগি আর আপনার জিন্দেগির চলাফেরা কেন উল্টা পাল্টা? আপনার মতো মা, আপনারা তো আলেমের মা হবেন, ধন্য সন্তানের ধন্য মা হবেন। সেক্ষেত্রে আপনাদের তো অনেক চিন্তা ভাবনা করে কদম দিতে হবে। এই জুবায়দার স্বামী হারুন রশিদ বাদশাহ, তিনি একদিন তার রাজপ্রাসাদে দুপুর বেলা উলামায়ে কেবার যারা বড় বড় আলেম রাষ্ট্রের দাওয়াত দিলেন, খানার দাওয়াত দিয়া সবাইকে রাজপ্রাসাদে সুন্দরভাবে আপ্যায়ন করলেন। বিভিন্ন আইটেমে খানা দিয়া শেষ করে বললেন, হযরত উলামায়ে কেরাম কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ, বাদশার প্রসাদের খানা তো অনেক সুন্দর। এবার আপনারা শান্ত হইছেন নি? বলে হ্যাঁ। এবার আমার একটা প্রশ্ন আছে। এই আমি যে আলোচনা চলতেছে আমার আয়াতের, এই মূল পয়েন্ট এখন বলতেছি। উলামায়ে কেরামদের ডাকলেন আর বললেন, আমার একটা প্রশ্ন হলো। কি বলেন আপনার প্রশ্ন? বলে, আমি বাদশাহ হারুন রশিদ আপনারা চিনেননি? বলে হ্যাঁ চিনি। বলে তাহলে আমাকে একটু বলবেন, আমি হারুন রশিদ আমল করি যতটুকু পারি। আপনারা আজকে আমাকে সবাই অ্যান্সার দিবেন, আমি বাদশাহ হারুন জান্নাতি নাকি জাহান্নামী? এক একজন উলামায়ে কেরামের মধ্য থেকে বলা শুরু হলো, আপনি জান্নাতি না জাহান্নামী এটা ফাইনাল বলা যাবে না, তবে এতটুকু বলা যাবে আপনার ভালো কাজের কারণে আপনি জান্নাতের পথে আছেন, খারাপ কাজের কারণে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জান্নাতি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ বলে, আমাকে যদি একটা সাইড করতে না পারেন আপনারা, তো আমি খাওয়াইয়া লাভ হইল কি? আপনাদের মজা করে খাওয়ান দিলাম, পারলেন না, আমাকে একটা সাইড করে দিবেন, হয়তো আমি জাহান্নামী নাকি জান্নাতি। এবার সব নিরাশ হয়ে গেল। উলামায়ে কেরাম বিদায়ের পথে হঠাৎ করে মজলিসের পেছন থেকে একটা ছোট বাচ্চা দাঁড়ায় গেল। 9 বছরের বয়সের এক বালক। 9 বছরের বালক দাঁড়ায় বলে, সালাম বাদশাহ জাহাপনা। কি ব্যাপার? বলে, আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে পারবো যদি আমাকে সময় দেন, বেয়াদবি মাফ করেন, অনুমতি দেন। সব আলেম তাকায় আছে, আমরা পারলাম না, আর এই অল্প বয়সে এ কি বলবে? ওই বালক দাঁড়ায় গেল। বাদশাহ কয়, সামনে আসো। সামনে এসে বলে, বাদশাহ একটু আমাকেও প্রশ্নটা করতে হবে। আপনি আবার করেন। কি করছিলেন? বলে, আমি জান্নাতি নাকি জাহান্নামী তা বলো। বলে, জবাবটা দিব আমি, তবে আমার প্রশ্ন,
যে প্রশ্ন করে সে কি তুলনামূলক সম্মানের উপরে আছে, না যে উত্তর দেয় তার সম্মান বেশি? বাদশা কয় উত্তর দেনেওয়ালার তো একটু সম্মান বেশি হয় তুলনামূলক। বাচ্চাটা ডেকে বলে, ও বাদশা জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, আমি যেহেতু উত্তর দিব আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসতে হবে। বাদশা তো আর জালেম না, আল্লাহ ওয়ালা। 9 বছরের বালকের কথা শুনে কয়, আসো আমার সিংহাসনে বসো। বাদশা নিচে বসে গেল। 9 বছরের বালক সিংহাসনে গিয়া জবাব দেওয়ার আগে সুন্দর একটা ভাষণ দিল আর বলল, এই যে বাদশা নিচে বসলো আর আমি 9 বছরের বালক উপরে বসলাম, এটা আমার বাবার বাহাদুরি না, আল্লাহর কোরআনের ইলম থাকলেই এটা সম্ভব। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। এবার 9 বছরের বালক ডাক দিয়া বলে, বাদশা আপনি যে প্রশ্ন করলেন আপনি জান্নাতি না জাহান্নামী, আমি জবাব দেওয়ার জন্য সিংহাসনে বসলাম। এবার আমার প্রশ্ন হলো, আপনি একটু বলেন, আপনি চোখ দুইটা বন্ধ করে আপনার ইতিহাসের দিকে তাকান, আপনার জীবনে এমন কোন ঘটনা কি হয়েছে যে আপনার সামনে সুন্দরী মেয়েরা দাঁড়ানো, সুন্দরী রূপসী মহিলা দাঁড়ানো, আপনি একা, কেউ নাই, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন, জিনা করতে পারতেন, কিন্তু আপনি আমার আল্লাহর দিকে তাকায়া সে গুনাহ করেন নাই। বাদশা হারুন রশিদ বলে, এর তো ভুরি ভুরি ঘটনা হয়েছে, সীমাহীন। আমার সামনে কত আমার রাষ্ট্রের সুন্দরীরা সামনে হাজির, কেউ নাই, তার আবদার নিয়ে আসছে, সমস্যা, অর্থের সমস্যা, বিভিন্ন কারণে, কিন্তু আমি আল্লাহর ভয়ে ওই গুনার সুযোগ পেয়েও গুনাহ করি নাই। ওই বালক ডাক দিয়া বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বলে দিলাম, আপনি বাদশা হারুন রশিদ পরিপূর্ণ জান্নাতি। সব আলেমের মাথা গরম, আমরা সবাই ব্যর্থ। এই 9 বছরের বালককে জবাব দিল। সব আলেম চিল্লায় বলে, বলো তোমার হাতে কি দলিল আছে? বলে, আমি মন গড়া বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দিচ্ছি, শুনে নেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, যে গুনাহ থেকে নিজেরে দূরে রাখবে, গুনাহ থেকে যে নিজেকে বাঁচায় রাখবে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उतरा मकाम। एरे अल्लाहर बंदारा, সন্দীপের মুসলমান যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামদের জীবনী কত করুণ। তারা ইচ্ছা করে গুনাহ করেন না, বরং তারা এত নেক আমল করেছেন, আল্লাহ খুশি হইয়া তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এরপরেও তারা কি পরিমাণ জীবন কান্নায় কাটায় দিলেন। রহমতের নবী আমার রাতের বেলা ঈশান নামাজের পরে ঘুমিয়ে গেলেন। হঠাৎ নবী তো ঘুমালে 2 চোখ মোবারক বন্ধ, তবে কলব ঘুমায় না। রহমতের নবী হঠাৎ ঘুমের মাঝে শুনে কান্নার আওয়াজ। মায়ার নবীর ঘুম ভেঙে গেল। সজাগ হইয়া নবী ঘর থেকে বের হয়েছেন। মাথার কিনারায় মসজিদে নববী। রহমতের নবী বের হইয়া
তাকাইতেছেন এই রাতের বেলা, কে আমার মসজিদে এই গভীর রাতে কান্নার আওয়াজ। রহমতের নবী দরওয়াজা দিয়া তাকায়া দেখেন একজন বান্দা নামাজে গভীর রাতে কান্না করে, নামাজে কান্না দাঁড়ায়া দাঁড়ায়া। নবী ভালো করে তাকায়া দেখলেন সাধারণ কোনো ব্যক্তি না, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। নবী অপেক্ষা, আবু বকর নামাজ শেষ করে হঠাৎ বের হয়ে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। মায়ার নবী বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে নামাজে দাঁড়াইলাম, আপনি এখানে কেন? আবু বকরের কথায় রহমতের নবী বললেন, ও আবু বকর, তোমার কান্না আমাকে এখানে হাজির করেছে, তুমি কান্না করেছো। আরে নামাজের মধ্যে কান্নার কারণ কি? আবু বকর বলেন, একটা আয়াত আমাকে কান্নার মধ্যে ফেলে দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবী বলেন, এটা খুশির কথা, এখানে কান্না কেন? আবু বকর বলেন, আমি তো গভীরে চিন্তা করেছি নবী। আবু বকরের তো চিন্তা অনেক গভীর। ইজা জা নাসরুল্লাহ এ সূরা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আনন্দ, কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হয়, আবু বকর কাঁদো কেন? বলে, তোমার সুসংবাদ আর আনন্দের মধ্যে আমি তো কান্নার আওয়াজ দেখতেছি, কারণ রহমতের নবীর বিদায়ের সুসংবাদও এখানে আছে। নবী চলে যাবেন, আমার এই দিকে মন চলে গেছে কান্নার আওয়াজ। ও নবী, যদিও খুশির কথা, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, মুমিনের জান্নাত দিয়েছেন। ও নবী, আপনি জানেন আমি একটা ব্যবসার দোকানদারি করি। আমার কাছে আজকে এক মহিলা আমার দোকানে আসিয়া বহুদিন আগের কিনা একটা কাপড় ফিরায় টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, আম্মা জান, আপনি কাপড় ফিরায় দিলেন, তার কারণ কি? মহিলা বলে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আগেই দেওয়ার কথা, সময়ের কারণে আসতে পারি নাই, এখন দিয়ে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় অন্তরে জমা হয়ে গেছে, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে। যেই হাসরের ময়দানের কথা নবী আপনিই বলেছেন, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, যেই মাঠের মধ্যে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবী আপনিই তো বয়ান করে কেঁদেছেন, এত কান্না করেছেন আপনি, হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর নবী আপনিই বলেছেন হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। অন্যদিকে আমার আল্লাহ হাসরের মাঠ কায়েমের পর অর্ডার করবে, রে সূর্য কাছে নেমে আসো, যত তাপ তুমি জমিনে ছেড়ে দাও। সূর্যের এত গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছটফট করবে, কলিজা ফাটা কান্না। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও রহমতের নবী, আপনি বলেছেন অপরদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম এত জোরে চিল্লানি দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় বেঁধে ধরে রাখো, সামনে যদি আসে বিচার করা যাবে না। অন্যদিকে নবী আপনি বলেছেন আল্লাহ হাসরের ময়দানে ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা হাসরের আদালত কায়েম করে এমন একটা রাগান্বিত আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আমার। আল্লাহ তাআলা বলবেন আজ হাসরের ময়দানের রাজত্ব কার? আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, আল্লাহর আদালত থেকে কই পালায়ে যাবি? আজরাইলের হাতে তো ধরা পড়তেই হবে রে বাবা। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, হাসরের ময়দানের ঘটনাও সত্য। আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, নবী নিজেই বলেন যে নবীরা কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না, এত কান্নার আওয়াজ কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না। সবাই নিজেরে নিয়ে কাঁদবেন, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে? মূসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বর্ণনা করেন, রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী কান্না করে বলে, ও আয়েশা, এমন কঠিন সময়, আরে সব নবীরা যখন কান্না করবেন, আমি তখন মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব, আমিও কান্না শুরু করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, আর আমি একা একবারও আমার নিজের চিন্তা করব না। আমি আল্লাহর আদালতে বারবার কান্না করে বলবো, আমার উম্মত, ও আল্লাহ, আমার উম্মতের কি হালাত, জাহান্নামে একটা উম্মত যেন না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, নবী উঠেন, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন চিনবেন কি করে আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে যে উম্মত 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, হাসরের মাঠে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে দিব, উম্মতরা পান করবে, পিপাসা নিবারণ করবে, তৃপ্তি অর্জন করবে। ও আল্লাহর বান্দারা, আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমার আল্লাহ আরেকটা হুঙ্কার দিবেন আর বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার নাফরমান, আজকে তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাবো, আর গুনাহগারদেরকে জাহান্নামে বাম হাতে আমলনামা দিব। আল্লাহ যখন বলবে গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া বাম পার্শ্বে জাহান্নামের দরওয়াজার রাস্তায় সব পড়ে যাবে। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা, ওদেরকে বেনামাজিদের শিকল লাগাইয়া বাঁধো, আর বাম হাতে আমলনামা দিব, জাহান্নামে নিয়ে যাও। তবে এদের সোজা হাতের উপরে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, আমার দেয়া নিয়ামত পাইয়া আমার হুকুম মতো চলে নাই, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই, আমি আল্লাহ ওকে সোজা হাতে দিব না। এই নাফরমান বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো।
ফেরেশতাকে বলা মাত্র তাই করা হবে। আল্লাহ পাক পেছনের হাতে বেনামাজির আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ ওই নাফরমানের চোখ দুইটার সামনে আমলনামা পেছনে কেমনে পড়ে দেখবে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয়, আদালতের ভয়। সাহাবায়ে কেরামের কান্না। আবু বকর বলেন, ও মার নবী, ওই সময় যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন আর যদি প্রশ্ন করে, আবু বকর এত মর্যাদা দিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, আমার তোমার মহাব্বতে আমি নামাজ পড়লাম, তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই মহিলার মতোই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তো আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই। ও আমার সন্দীপের বাবারা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামের আমল ইলম কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তাদের কান্নার জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, জিকির নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কপাল বুঝি খারাপ, পাথরের থেকেও দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দা, গুনার কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আর গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল, কয়দিন আর বাঁচবারে যুবক, মনের আশা মিটায় তো গুনাহ কম করলা না, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত বান্দা চাকরি ব্যবসা করে, নামাজও পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, এখনো স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, সন্তানটাকে আদর্শবান বানায়া যান। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, মুরব্বী, উলামায়ে কেরাম, শিক্ষকেরা কষ্ট না পায়। আবু বকরের চোখের পানি, রহমতের নবীও চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য। ওই ভয় অন্তরে জমা করো, আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিকের ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবী
তওবা যদি করতে পারো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি, ওমরওয়ালা কপালওয়ালা কারা জানি না। ও আমার যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, অন্তর থেকে তওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে ওমরওয়ালা কলব দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा, ला इलाहा इल्लाल्लाह। এখানে প্রত্যেকটা, বিশেষ করে যুবকদেরকে বলছি, প্রত্যেক যুবক চায় আমি বেশি দিন হায়াত পাই, বেঁচে থাকি এবং খুব সুস্থ থাকি, কিন্তু কাজ যা করে দিন রাতে দ্রুত মরে যাওয়ার কাজ। যেমন যুবকের কলিজার আপন দুই জিনিস, বাইক আর মোবাইল। বাইক এমন একটা অস্ত্র, দৃশ্যমান মরণাস্ত্র, এইটার উপরে উঠলেই শরীরে আগুন লেগে যায়, আগুন। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। হঠাৎ করে খবর আসছে কি অমুক জায়গায় বাড়ি খাইছে, চাকার তলে মাথা নাই, ছেলে নাই। আপনারা দেখেন দেশের পরিসংখ্যানটা দেখেন, মানুষ যে হারে মরে যাচ্ছে, বিশেষ করে বাইকে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়। অন্যান্য অ্যাক্সিডেন্টের তুলনায় বাইকের অ্যাক্সিডেন্ট খুব বেশি। তাহলে চায় বেশি দিন বাঁচবে, কিন্তু মরার অস্ত্র নিয়ে সারাদিন ঘুরে। চায় সুস্থ থাকবে, কিন্তু অসুস্থ হওয়ার অস্ত্র মোবাইল নিয়ে ঘুরে, যে দ্রুত অসুস্থ হয়ে যাবে। হঠাৎ করে বুকে ব্যথা, আরে অবস্থা কি, হঠাৎ করে মাথা ব্যথা, সব রোগের মূলে মোবাইল। চোখের পাওয়ার নষ্ট, দেমাগ নষ্ট, হার্ট দুর্বল, চতুর্মুখী রোগে আক্রান্ত, জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, সব কিছুর মূলেই মোবাইল। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের সবাইকে দান করেন। ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা ষড়যন্ত্র করে আলেমদের ইজ্জতকে ছোট করার জন্য, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে,
আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়াত না থাকলে আল্লাহ পাক কুদরতের দ্বারা তাদেরকে ফয়সালা করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যে বা যাহারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। মানুষের কাছে, আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে। আমি দু চারটি কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে হলো, এই যে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ, কথাগুলো অনেকবার আমি বলি, আজও রিপিট করতেছি। এই বরকতি মজলিসটা এত বরকতি কেন? আবার বরকতি মজলিসে বসেও আমরা বরকত থেকে অনেকে বঞ্চিত কেন? আপনাদের সন্দ্বীপ থানায় কোন এক অপরাধী যুবককে পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কিন্তু চোখে পানি নেই, কান্নার আওয়াজ নাই। সেই মানুষগুলো যখন বেহেশতের বাগানে বসে কোরআন ও হাদিসের আলোচনা চলে, প্যান্ডেলের মধ্যে মানুষের চোখে পানি আসে, বলেন তো ওকে মারে কে? পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা তো এই প্যান্ডেল যে মানুষের চোখে অনায়াসে পানি আসে, বেতের বাড়ি দিতে হয় না। এই বরকতি বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি দরকার। এই দুই পুঁজি থাকলে প্যান্ডেলে ওয়াজ হয়, এই দুই পুঁজি না থাকলে শুধু আওয়াজ হয়, ওয়াজ হয় না। দুই পুঁজির এক পুঁজি হলো ডাইরেক্ট আল্লাহর রহমত, দ্বিতীয় পুঁজি হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মহাব্বত। আল্লাহ দয়া করলেন, বয়ান চললো, আপনার মন মানসিকতা দুর্বল, এদিক সেদিক, বয়ান হবে না। আল্লাহ পাকে মাহফিলকে বরকতপূর্ণ করে দিন। বয়ান আপনারা শুনতে চাইলে বয়ান বের হয়, আগ্রহ না থাকলে বয়ান আসে না। এখানে বক্তার কোনো কারিশমা চলে না, সম্পূর্ণটাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান হয়। জানি না আপনাদের অন্তরের কি হালাত, আল্লাহ ভালো রাখছেন না খারাপ রাখছেন তাও বুঝি না। কারণ এটা এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপালের দরকার, সব কপালওয়ালারা এখানে আসতে পারে না। এই প্যান্ডেলে বসতেও কপালওয়ালার দরকার, সব কপালওয়ালারাই বেহেশতের বাগানে বসতে, আবার বসেও কিন্তু দোয়া করিয়া যাইতেও কপালের দরকার। অনেক আল্লাহর বান্দা এই বরকতি দোয়ার থেকে বঞ্চিত হয়ে যায়।
আপনারা এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন। আল্লাহ এই সুযোগ দিছেন, যদি এই সুযোগকে অবহেলা করেন তাহলে এর থেকে আর বদ নসিব কিছুই হতে পারে না। আশা করি, নিয়ত করি আমরা শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দিতে চান বিনা হিসাবে। আল্লাহ একজন বান্দা বান্দিকেও জাহান্নামে দিতে চান না কখনোই। এবং জান্নাত তো দিবেন, সেটা বিনা হিসাবে দিবেন। আমরা কি বিনা হিসাবে যেতে চাই না হিসাব দিয়া যেতে চাই? আল্লাহ কবুল করেন। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিতেই চান। সেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব দোনোটাই আল্লাহর সিলেকশন করা, নির্বাচিত করা। আল্লাহ যত ব্যক্তি দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব আমাদেরকে দিয়েছেন জমিনে আমাদের হেদায়াতের জন্য, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দুই ব্যবস্থার এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। এই দুইটা ব্যবস্থার কোনো একটা যদি কেউ ছেড়ে দেয়, মৃত্যুর আগে তার ধ্বংস অনিবার্য। আমাদের সমাজে এই দুই মেরুতে মানুষ আছে। কেউ বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, এরা গোমরাহ। আর এক দল আছে বলে আমরা শুধু কোরআন হাদিস কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, এরাও গোমরাহ। যারা বলে আমরা কোরআন হাদিসও মানি ব্যক্তিও মানি, এরা হক। বলে ব্যক্তি মানি কি মন গড়া? না, কোরআন হাদিসের কষ্টি পাথরে যে ব্যক্তি পারফেক্ট তাকে মানি। কোরআন ও হাদিসের কষ্টি পাথরে যে মানুষ স্বয়ং সম্পূর্ণ না, মাপকাঠির আওতায় না, তাকে মানি না। এজন্য আহলে হকদের স্লোগান কি? আমি কোরআন হাদিস মানি, আমি তাবলিগ মানি, আমি মুরব্বি মানি, আমি মাযহাব মানি, আমি পীর মানি। এক শর্ত, তারা যদি কোরআন হাদিস অনুযায়ী ঠিক থাকেন। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ঠিক না থাকেন, আমি পীর মানি না, আমি মুরব্বি মানি না, আমি কোনো ইমাম মানি না। এই কথার মধ্যে কোনো ঝামেলা নাই, এটা হক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন তো ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি একটু আগে বলছি, বলেন তো কে? 1 মিনিট আগে বললাম, এর মধ্যে খবর নেই। এই বয়ানের মন মানসিকতা আপনাদের। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের হেদায়াতের জন্য ব্যবস্থা দিয়েছেন দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে বলেন? মোহাম্মদ বলেন কি আপনার ছোট ভাই? মোহাম্মদ বলে চিল্লানি দিলেন কেন? আমি কি মোহাম্মদ বলছি? আমি বলছি রহমাতুল লিল আলামিন। মানুষের কথার মধ্যেই তো জয়, কথার মধ্যেই ক্ষয়, এটার মধ্যে আদব। আবু জাহাল এ কথা বলেছে, রহমতের নবী এ কথা বলেছেন। আবু জাহাল এই কাজ করেছে, রহমতের নবী এ কাজ করেছেন। ব্যবধান আছে না নাই? জীবনের সব থেকে মূল পুঁজির নাম আদব। কথার মধ্যে আদব, কথার চাহনির মধ্যে আদব। আদব আছে তো আপনার সম্মান আছে, আদব নাই আপনি যত বড় ডিগ্রিদারি হন আপনার কোনো সম্মান নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আল্লাহ আমাদের আদবওয়ালা জিন্দেগি দান করেন। আপনার টাকা পয়সা সব আছে কিন্তু আদব নাই।
আল্লাহর কাছেও দাম নাই, মানুষের কাছেও দাম নাই। আর একটা লোক শিক্ষা দীক্ষা কম কিন্তু ভদ্র নম্র, এই লোকটাকে মানুষ মহব্বত করে, এটাকে আল্লাহও মহব্বত করে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল্লিল, আর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। বলেন কি? রসুল তো নাই, আছে? নবী মাঝে মাঝে আসবেন বাংলাদেশে, কেন গত রবিউল আউয়ালে সন্দ্বীপে আসেন নাই নবীজি? আসছেন মনে হয়, আপনারা দেখেন নাই। কি বলেন? কথা বলতে হবে এবং আদবের সাথে, এখানে চিল্লা চিল্লির কিছু নাই। জিজ্ঞাসা করলে জবাব দিবেন, জিজ্ঞাসা না করলে চুপ করে শুনবেন, আর জবাবটাও ঠান্ডা মেজাজে দিবেন। এখানে চিৎকার দেওয়ার কিছু নাই। আছে? চিৎকার দিয়ে তো স্বাধীন করলেন বাংলাদেশ, করছেন না? এই জিজ্ঞেসি, কথা বলবেন না? স্বাধীন করছেন না আপনারা? স্বাধীনতার ফলাফল কি? পানির মধ্যে এখনো লাশ ভাসে। এখনো দোকানওয়ালা ঝাপ খুলতে পারে না চান্দাবাজি আর ধান্দাবাজির কারণে। স্বাধীনতার ফলাফল কি? পাথর দিয়ে মানুষকে মারা হয়। স্বাধীনতার ফলাফল কি? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। স্বাধীনতার ফলাফল কি? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আমি কি বানায় বলছি? এই স্বাধীন করছিলেন আপনারা? আমি সেদিন ঢাকায় বলেছি সব স্বাধীন বাদ, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে এদেশকে। সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যতদিন হবে না, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন যখন শুরু হবে, তখন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ চোখ তুলতে পারবে না, চোখ তুললে চোখ উপরে ফেলা হবে। দোকানওয়ালা দোকান খুলবে স্বাধীনভাবে, ঝাঁপ খোলা থুইয়া নামাজে যাবে। চোর যদি চুরি করার জন্য হাত বাড়ায়, ওর হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হবে। বাইতুল মুকাররমের সামনে এক চোরের হাত কাটলে বাংলাদেশের সব চুরি বন্ধ হয়ে যাবে। ইসলাম ছাড়া এটা সম্ভব না। ইসলাম আসার পরেও চূড়ান্ত ইনসাফ হবে না। সেই চূড়ান্ত ইনসাফের জন্য আর একটা আদালত দরকার। সেই আদালতের নাম কিয়ামতের আদালত। এই স্বাধীন তো করি নাই, এখনো রাস্তায় হুজুরেরা আন্দোলন করে। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? কেমন আপনাদের ব্রেনকে ওয়াশ করে ফেলছে জানেন? বলেই রাজনীতির মধ্যে ধর্মকে টানা যাবে না। কেন কেন? বলে আগুন পানি যেমন এক না, ধর্ম আর রাজনীতি। বলে ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না। আরে আমাদের ইসলাম তো দুর্বল ইসলাম না, আমাদের ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট। কোন দিকের দুর্বলতা নাই। ইসলাম আছে, রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই। এই ইসলাম আমরা মানি না। বরং পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতি হলো ইসলামী রাজনীতি, আর সব নাপাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। কেমন মিলানো! হেরা বলে আগুন পানি এক না, ধর্ম আর রাজনীতি এক না। কি আজীব কারবার! আপনাদের থেকে জবাব চাই, জেনে শুনে বুঝে জবাব দিবেন। আমরা আপনারা যে ইসলামটা মানি, কোরআন মানি, হাদিস মানি, এই কোরআন হাদিস ইসলামে কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে? কোন দিকের দুর্বলতা বুঝে শুনে বলছেন? আচ্ছা, আপনাকে কোনো একটা বিধর্মী প্রশ্ন করলো, ভাই আপনাদের ইসলামটা কেমন? আপনি জবাব দিবেন কি, সুন্দর না খারাপ? আচ্ছা ভাই কেমন সুন্দর, সব লাইন থেকে বুঝান তো। আচ্ছা বলেন তো, আপনাদের ইসলামে, কোরআনে ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে? কি বলবেন? বলেন। আছে। পরিবারের সমস্যার সমাধান আছে। অর্থনীতির সমস্যার সমাধান। একজন সাধারণ এক আলেম
ওই পর্যায়ের বড় না, তাকে এক সাংবাদিক নাকি প্রশ্ন করছে, আমি শুনছি দেখি নেই, বলে বলে আপনাদের ইসলামী অর্থনীতি কেমন? সে বলে আমাকে ভাবতে হবে, দেখতে হবে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, পৃথিবীতে পুত পবিত্র এবং কল্যাণমুখী, অকল্যাণের বিন্দু কোনো ছাপ নাই। কল্যাণমুখী অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি মানুষের কল্যাণ দিতে পারে, বাকি সব অর্থনীতি মানুষের দুর্দশা টেনে আনে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, সন্দ্বীপের মানুষ, এই জমিনে যেদিন ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে, সেদিন থেকে টের পাবেন দারিদ্র বিমোচন সব বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত কোনোদিন এই অর্থনীতির কল্যাণ পরিপূর্ণ আসবে না, দারিদ্র বিমোচন হবে না। এখন অর্থনীতি কি এটাই তো আমরা বুঝি না, আলোচনা নাই। ইসলামের অর্থনীতির একটা শাখার নাম যাকাত। ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট হলো সাদকা। ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট মানুষকে, অসহায়কে ধার দাও। আপনাদের সন্দ্বীপে বহু টাকাওয়ালা আছে, গরিব গিয়া বলে আমাকে 5,000 টাকা ধার দেন 15 দিন, বলে নাই নাই নাই। বড়লোক বলে নাই, কানে কানে মুখ লাগায় বলবেন এই কপাল ভরা, সুদে দে সুদে। বলবে 1 লাখ দিব, 1 লাখ, কালকে চলে আসো। এরকম কুলাঙ্গার নাই? 5,000 টাকা ধার দিতে চায় না, সুদে লাগাতে চায় লক্ষ টাকা। তার মানে ও চায় ওর মায়ের সাথে, ওর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টা শুধু জিনার গুনাহ করতে চায়। কথা বলেন না কেন? গত বছরও সম্ভবত বলেছি, আল্লাহর আদালতে আল্লাহর কাছে সব থেকে বড় দুশ্মন 2 দল। এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা বুখারী শরীফে আছে। কোরআনের বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত, এরা কত বড় আল্লাহর দুশ্মন। আল্লাহ বলেন আমি নিজে তার সাথে যুদ্ধ করার জন্য তো রেডি আছি। আর এক দলের কথা আছে বুখারী শরীফে, তারা কারা? যারা ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ বলেন আমিও তাদের সাথে যুদ্ধ করব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলিয়া উলিয়ার দুশ্মন যারা, এরাও আল্লাহর আদালতে চূড়ান্ত দুশ্মন। আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর সুদের সাথে জড়িত যারা, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম জেনার গুনাহ। তাও কার সাথে? গর্ভধারিণী মায়ের সাথে। আপনি চিন্তা করতে পারেন, লজ্জা থাকলে মরে গেলেও তুই হারাম খাওয়ার কথা না। লজ্জা উঠে গেছে 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের হায়া লজ্জা নাই ওদের ঈমান নাই। এজন্য ঘরে ঘরে সুদের ব্যবসা। চায়ের দোকান দিবে, সেখানেও লোনের টাকা দিয়ে দিতে হয়। আর মানুষকে ধার দেওয়ার লোক নাই, সুদে দেওয়ার লোকের অভাব নাই। কিয়ামতের আলামত ইসলামের অর্থনীতি যাকাত। যাকাত দিবে, দেশে গরিব থাকবে না। পাই পাই হিসাব করে যাকাত তো দেওয়া হচ্ছে না, বরং যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে অনেক। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম এমন এক শান্তির ধর্ম, দেখা হলেই ইসলাম কি বলে? আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে কি বলেন? সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি? তাহলে আমিও শান্তির দোয়া করলাম, সেও আমাকে দোয়া করলো, ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরও কি বর্ষণ হোক। তার দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলে, গজব আসবে কিভাবে? ইসলাম বলে, এই বড়রা, ছোটকে মায়ার নজরে দেখো, আবার ছোটদের বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো। বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে, ছোটদের উপরে জুলুম করবে না। আবার ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। শান্তি আসবে না কেন? এজন্যই তো পুরা দুনিয়াটা শাসন করেছেন 2 জন মুসলমান, আর পুরা দুনিয়াটা শোষণ করেছে 2 জন বেঈমান। ব্যবধান বুঝছেন?
খেয়াল করেন না। মোবাইল নিয়ে এক গজবে পড়ে আছেন, কেউ কলবের দরজা বন্ধ রাখছেন। আল্লাহ যদি আসলে হেদায়েত না দেয়, আমি হাফিজুর রহমানকে, আমি তো একটা অমানুষ, আমি মানুষ না। বক্তা হয়েছি ঠিক, বক্তা হওয়া এটা কোনো ব্যাপার না। না, আপনিও মাইক লয়ে টান দেন, দেখবেন ওয়াজ হয়ে গেছে, আপনি বক্তা। দেখেন না কোন জায়গায় জানি দেখলাম পুলিশ ওয়াজ করে, তেলাওয়াত করে, সেই সুন্দর তেলাওয়াত শুনলাম একদিন। হায় হায়, মানুষের নেয় দাওয়াত দিয়ে। মানে বাংলাদেশ এমন এক সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, আকামও সম্ভব, ভালোও সম্ভব। বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকায় রাতের বেলা কয়, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ, আসে না? এ কি ইন্ডিয়ার খবর? এ সোনার বাংলার খবর? আল্লাহ হেদায়েত দান করুন। আর আপনারা তো ইসলাম চাই বলেন, আসল সময় ইসলামকে যে একটা জায়গায় নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা দুর্বল। কি ভোটের আগের রাত্রে হাদিয়া যে দিবে তাকে ভোট বিক্রি করবেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো আপনি মানেন আর না মানেন, এই কথাটা মনে রাখেন, লেখা রাখেন। ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না, কোনো দিনও না, কিয়ামত পর্যন্ত সম্ভবই না। যারা বলে ইসলাম ছাড়া শান্তি দেবে, সবগুলো চাপাবাজ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম, আর সেই শান্তির ঠিকানা মানুষকে দেখাবে একমাত্র উলামা। অতএব এই জমিনের মানুষের চূড়ান্ত বন্ধু ওলামায়ে কেরাম, আর বাকি সব স্বার্থপর। ওলামায়ে কেরাম ছাড়া নিঃস্বার্থ বন্ধু এ জাতির নাই। এর হাজারো প্রমাণ আমাদের চোখের সামনে। মহামারী করোনায় দেখায় দিছে আঙ্গুল দিয়ে, আমরা খেয়াল রাখি না। করোনার শত শত লাশ, কেউ কাছে যায় না। বাবার লাশ সন্তান কাছে যায় না, সন্তানের লাশ বাবা কাছে যায় না। সেই সময় আমার দেশের এই করোনার লাশগুলো টুপিওয়ালা ওলামায়ে কেরাম নিজেরা কাঁধে নিয়ে গোসল, কাফন, দাফন, জানাজা সব কমপ্লিট করেছিলেন। তারা একজন হুজুরও করোনায় মরে নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিনা হিসাবে জান্নাত দিতে চান, এবং সেই জান্নাত দেওয়ার জন্য দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল। নবী নাই, কোরআন আছে। এখন আল্লাহ রসুল বলে গেছেন, আমি না থাকলেও দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো। জীবনে কোনোদিন তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক জিনিস হলো কোরআন, দ্বিতীয় হলো আমি রসুলের আদর্শ সুন্নত। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। দুই জিনিসের কথা রসুল বললেন, আমি বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয়টা কি বলেন না কেন? এক নম্বরে কোরআন, এক নম্বরে কি? দ্বিতীয় স্পষ্ট বলেন। প্রথমটা কোরআন, দ্বিতীয়টা কি? সুন্নত। সবাই বলেন দ্বিতীয়টা কি? এখন আপনি প্রশ্ন করবেন যে কোরআন হাদিস, কোরআন হাদিস, রসুল এখানে হাদিস বলেন না, আপনি হাদিস বলেন কেন? রসুল বলেন সুন্নাহ, আপনি কেন হাদিস বলেন? চালাকি করেন কেন? নবী এখানে হাদিস না বলে সুন্নতের কথা বললেন কেন? সেই ব্যাখ্যায় ঢুকলে আবার অন্যদিকে যাবে। এ কথা বুঝায় গেলেন যে হাদিস তুমি কিতাব দেখা বাংলা বইরাও পারবা, আরবি পরে পারবা। সুন্নত যদি তোমার মানতে হয়, ব্যক্তিকে না দেখে সুন্নতের আমল সম্ভব না। ব্যক্তিকে না দেখে সুন্নতের আমল সম্ভব। এখন সে ব্যক্তিকে
নবী বলেন আমার ব্যক্তি যারা আমার পরে থাকবে এরা আমাদের ওয়ারিস উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমাদের ওয়ারিস। এদের মাধ্যমে তুমি এই সুন্নতের জিন্দেগি সুন্দর করে সাজাও, তো মৃত্যু পর্যন্ত তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আল্লাহ পাক কোরআন রাখছেন, উলামায়ে কেরাম আছেন, আর আল্লাহ যে কোরআন দিলেন, কোরআনের মধ্যে বেশি 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 আল্লাহ ভয়ের বয়ান করেছেন। ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। আমি যে আয়াত পড়েছি আল্লাহ এখানে ভয়ের কথা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি যে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনারা এখন কি ঘুমে ধরছে? আমি তো জানি বাঙালিরা রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কারণ আল্লাহর কাছে একটা নিয়ে যেতে হবে। তো মায়ের হক আদায় করতে পারে নাই, বাবারটা পারে নাই, বোনেরটা পারে নাই, ভাইয়েরটা পারে নাই, সন্তানেরটা পারে নাই, তো মোবাইলেরটা যদি পারে তো এই উসিলায় তো নাজাত পাওয়ার একটা রাস্তা আছে। সেদিন এক সোরা ছবি তুলতে, ছবি তো ছবি, আপনাদের কি বলবো, আমি হুজুর গো ফিরেইতারি না ছবির জন্য, পাগল করে ফেলে ছবি তোলার জন্য। তো এরকম একজন আসছে, হুজুর না, ছবি তুলবে, বলে হুজুরের দিকে তাকান। তা আমি তো কখনোই তাকাবার চেষ্টা করি না, অন্যদিকে চোখ ঘুরায় রাখি এবং ঠোঁট নাড়ায় ইস্তেগফার পড়তে থাকি। সেই বলতেছে, আমি চুপ করে নিচের দিকে তাকায় আছি। তাকান, আমি কি তুলে ফেলেন, আমি তাকাবো না, রসুল অনুমতি দেয় না, আমি অনুমতি দেওয়া কিছু কপাল পরা আছে, হুজুর একটা ছবি তুলি, অনুমতি আছে? আরে রসুল দেয় না, আমি অনুমতি দিব কেন তোমাকে বলো? মূর্খতার প্রশ্ন। এখন আমারে বলতেছে, হুজুর একটা ছবি যদি এ উসিলা আল্লাহ আমাকে মাফ করে হাসরের দিন, কেমন তার সেরা চিন্তা করেন। আল্লাহ হেদায়েত দান করুন। এর থেকে বাঁচার কোনো তদবির পাইতেছি না। অনেক বুজুর্গরে জিগাইলাম, হুজুর এই ছবি তোলার গজব থেকে বাঁচতে পারি কেমন? তো কোনো রাস্তা নাই, খালি ইস্তেগফার পড়ো, আর কি করবা? কারণ এমন এমন ব্যক্তি ছবি তুলতে চায়, কিছু বলাও যায় না। বাথরুম থেকে বেরোয় দেই মোবাইল ধরে রাখছে, বিষয় কি? কয় ছবি তুলে। আমি ভিতরে আসলি না কেন? বেহায়া বেলাজা কোথাকার। বরদোয়া করা জায়েজ থাকলে তাহাজ্জুদে ওদের জন্য কঠিন বরদোয়া করতাম। ওয়াজে যদি আমি বরদোয়া করি আর সবাই যদি আমিন বলে, ফজরের আগে নাই, কারণ এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। ওয়াজে আসছো, সেখানে মোবাইল নিয়ে আসছো কেন? কি মোবাইলের কাজ কি ওয়াজের প্যান্ডেলে? বলো। একটা মানুষ যৌক্তিক একটা জবাব দিতে পারবে না। কপাল পুড়ে গেছে। কে বুঝাবে এই জাতিকে? আমি তো হাফিজুর রহমান বলি সব মাহফিলে, আমি মরে যাব, আমার মতো বলার কণ্ঠও মরে যাবে, আর কেউ বলবে না, কেউ বলবে না। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতার মানুষের অভাব নেই। হুজুর ওয়াজ করেন, আপনারে নিয়ে এত টেনশন করার কি দরকার? সেই ওয়াজ করা তো শিখি নাই। যাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি তারা তো এই মেজাজের ছিলেন না। তারা বয়ান করতেন, কেউ পান খাবে স্টান উঠায় মাথার উপরে মারতেন, এটা তো দেখে আসছি। আর তাদের থাপ্পড় খেয়ে এই চেয়ারে বসছি। আর তাদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো, মানুষ ময়দানে চিৎকার দিত। ওই বয়ান কিয়ামতের আগে আর কেউ করতে পারবে কিনা আমার জানা নাই। ঘুরি তো সারা দেশে, কারো বয়ানের সাথে তো মিল পাই না। একই বয়ান এক একজনে করে, কিন্তু তাদের বয়ানগুলো একই বয়ান। মানুষ কান্না করতে করতে বেকারার হয়ে যেত। কিন্তু এ নাই তো, বরং বিরোধিতা করে। কি এত কান্না লাগে না?
নবী এত কাঁদেন নাই, দেখছেন নি কারবার? অথচ আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু, কম হাসো বেশি কান্দো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এত পরিমাণ কান্না করলেন। আল্লাহ, নূহ নবীর নাম হলো আব্দুল গফফার, কিন্তু কান্না আল্লাহর কাছে এত দামি। দয়াময় আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন ইয়া নূহ। কান্নাওয়ালা শব্দ দিয়ে সূরার নামও করে দিলেন। সূরার নাম কি? আর ভাই কথা বলেন, মোনাজাত দিয়ে নেমে যাবো, কিন্তু আমার বয়ান করার এত ঠেকানা, কারণ শখ মক মিটে গেছে সব। এখন কথা যত কম বলি তত আরাম, ঘুমামু। আপনারা শুনতে না চাইলে আমার এত ঠেকা কি আপনাকে জোর করে বয়ান শোনাতে হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। সূরার নাম সূরায়ে নূহ। নূহ মানে ক্রন্দন করা। আল্লাহর কাছে নূহ নবীর কান্না এত ভালো লাগছে, নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন ইয়া নূহ, হে কান্নাওয়ালা গোলাম। আর আপনি বয়ে বয়ে ফতুয়া লেখেন, এত কাদা লাগে না? না, কান্নার বয়ান নাই তো। নিজে কাঁদে না, আরেকজনকে কাঁদানের বয়ান কি করবে? অথচ রসুল কাঁদতেছেন, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। সময় থাকলে শুনাবো, না থাকলে নাই। উঠা বসা করবেন, আমি আস্তে করে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যাব। তামাশার জায়গা না এগুলো। এই জন্য শুরুতে বলছিলাম এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। কারণ যেই রসুল, আমি হাফিজুর রহমানকে রসুলের বয়ানে কপাল কোলে না, কেমন কপাল পোড়া। যেই রসুলের চেহারার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা একবার দেখবে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। নাম জানেন এই বেঈমানের? গর্বা সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য। কাছে গিয়ে নবীর চেহারা দেখে তরবারি ফালায়, বলে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। নাম কি? এর নাম কফাল। 13টা বছর বয়ান শুনলো, একই দস্তারখানে খাইলো, চেহারা দেখলো কালেমা পড়ে না, আবু জাহাল। এর নাম কফাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। সেই কপালওয়ালা এত দামি হয়ে গেল, 5 মিনিটের ব্যবধানে তরবারি নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, বেঈমানের আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি তোর জন্য রেডি হয়ে গেছে। সেই ওমর এখন যে রাস্তা দিয়া চলে, শয়তানও রাস্তায় আসে না। চিন্তা করতে পারেন, নবীরে জবাই করবে আর এখন তাকে শয়তান ভয় পায়। ওমর যেই রাস্তায় চলে শয়তান নাই, শয়তান ভয় করে। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তার মাঝে, ওমরের দেখেই ভয় পেয়ে গেছে, যদি ওমর পায় আমার কল্লা ফেলে দিবে, তরবারি কথার আগে রেডি। এমন তওবা করছে, ও আসমানের মালিক, তুমি আর আমার ওমর থেকে বাঁচাও, আমি আর জীবনে মদের বোতল হাতে নিব না। যুবক মদের বোতল নিয়ে দাঁড়ায়, ফালাইতেও পারে না, ওমরের নজর হয়ে গেছে। কাছাকাছি আইয়া কয় ওমর, এই যুবক বোতল দে। বোতলের ভেতরে কি?
ভয় পায়, দেয় না, কয় ভয় পাও কেন, দে। যুবক এমন মানসিক ভাবে দুর্বল হয়ে তওবা করে বোতল দিল। ওমর তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। এরাও কপালওয়ালা। শুধু কি তাই, ১৫০০ বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি শরীরে কম্পন শুরু হয়। ওলামায়ে কেরাম বলেন, পরীক্ষা, তুমি ঘুমের সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে তুমি আঙ্গুল দিয়া ওমরের নাম লেখো, আইন মিম রা। ওমরের নামটা বুকের উপরে লেখে যদি তুমি ঘুমাও, ঘুমের মধ্যে তোমাকে শয়তান এসে কোনো খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। ওমরের নাম যদি ১৪ বার লেখো আর মোবাইলে আকাম করো সারা রাত, এ ফিরাবে কে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কপালওয়ালা। জানি না এই ময়দানে ওমরের মতো কপালওয়ালা কারা, আবার আবু জাহালের মতো কপালওয়ালা কারা জানি না। বয়ান জানে, বয়ান শুনে, তারপরও মোনাজাত না দিয়া রাস্তায় গিয়া শুধু বিরোধিতা করে, এমন বেয়াদব আছে না নাই? আর একদল ওমরওয়ালা কপাল, এখানে বসে হঠাৎ করে তার গুনার কথা মনে পড়ে যাবে, আল্লাহর কাছে কান্না করবে, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে তো গুনাহ করে ফেলেছি, মনে চেয়েছে দাড়ি রাখবো না রাখি নাই, মন বলেছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেলাম, মনে চাইছে আড্ডা দিব নারীদের নিয়ে আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই, আজ তুমি দয়া করে বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসছো, তওবা করে নিলাম, মরে যাব আর গুনার কাছেও যাব না, এমন তওবা করে বিদায় হবে, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। হেদায়েতের মালিক কে? আরো আস্তে করে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক, কপাল বড় খারাপ। দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদের দান করেন। আরো জোরে বলেন, ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। গুনাহ তো করেই ফেলেছি, আল্লাহ কয় তোরে আমি নৈরাশ করলাম না, ফিরায় দিলাম না, গুনাহ করেই ফেলেছো, এখন আমার থেকে তওবা কর। তওবার দরওয়াজা সব সময় খুলে রাখলাম, তওবা করবি, আমি তোর জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে তোকে জান্নাতি বানায় দিব। তওবার দরজা খুলে রাখলাম। আয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। কেন বলে আল্লাহর আদালতটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর আদালতের নাম কিয়ামতের আদালত। সে আদালতটা কেন হবে এবং সে আদালতটা কিভাবে হবে, বড় ভয়ঙ্কর হালাত। এ জমিনের একজন রাষ্ট্রনায়ক, একদিকে রাষ্ট্র চালায় বাদশাহ, অন্যদিকে সে আল্লাহর প্রিয় গোলাম বুজুর্গ। নাম শুনছেন আপনারা বাদশাহ হারুন রশিদ? শুনছেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি জানেন? অনেকে বলেন, বলেন পুরাটাই বলেন, আবার অল্প বলেন কেন? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন রাষ্ট্র চালায়, আবার ইমামতিও করে। ইমাম তো এমনই হবে যে মসজিদের ইমাম হবে, সে রাষ্ট্রেরও ইমাম হবে। কি মসজিদেরও তিনি খুতবা দিবেন, আবার রাষ্ট্র পরিচালনার ইমামতি করবেন। তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে না, এমন ইমাম হবে। বাদশাহ হারুন রশিদ তাদের মধ্যে একজন। আবার তার স্ত্রীটাও কেমন? জুবায়দা খাতুন। কেমন? আল্লাহর পেয়ারা বান্দি জুবায়দা, কোরআনে হাফেজা। তার প্রাসাদে কাজের মেয়ে আছে 100 মহিলা। কত মহিলা? সব মহিলারা কাজের, সবাই হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। না কয়শো মহিলা? সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার বাড়ির আঙ্গিনায় 24টা ঘন্টার সেকেন্ডে 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 আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। আর সারা বছর মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ নাই। মোবাইল আছে, চাইলে তো যুবক একটু তেলাওয়াত শুনতে পারে, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত। আল্লাহর কোরআনের মতো মজার তেলাওয়াতে জমিনে আর কোথাও। বান্দা তুমি, আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, যুবক তুমি যদি মোবাইলে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাও, 1 সপ্তাহ যদি তেলাওয়াত শুনো মক্কা মদিনার ইমামের, তুমি নিজেই একদিন চোখের পানি ছেড়ে কাঁদবা আর বলবা গানের আওয়াজ আর কানের ভেতরে দিব না। আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ নাই, মজার কোনো আওয়াজ নাই। এ কারণে আবু জাহাল সারাটা দিন আমার নবীরে গালি দিত, বিরোধিতা করত, কিন্তু ঘরের কিনারায় রাতের গোপনে গিয়া আল্লাহর রাসূলের তেলাওয়াতের আওয়াজ কানে শুনতো। বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন? স্বামী তো রাষ্ট্র চালায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতারও। এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ধনী বাদশাহ হারুন রশিদ, অথচ তার স্ত্রীর অন্তরটা কেমন নরম। আমার মালিকের মোহাব্বত অন্তরে ভরা। সিদ্ধান্ত নিলেন, আমার 100 মহিলা কাজের লোক, আমি এদেরকে টাইম বন্টন করব এমন ভাবে যে আমার বাড়ির থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। 100 মহিলাকে ভাগ করে দিলেন, তুমি এই টাইম তেলাওয়াত করো,
এরপরে কাজে যাও, এরপরে আরেকজন নারী এ কাজে যাও, এরপরে আরেকজনে তেলাওয়াত করো, এরপরে তুমি কাজে যাও। এভাবে ভাগ ভাগ করে দিলেন। জুবায়দা খাতুন আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, বলবো। একদিন স্বপ্ন দেখে জুবায়দা খাতুন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? আপনারা এখন স্বপ্ন দেখেন, আপনি দেখেন সন্দ্বীপের কোনানে আড্ডা আছে, সেখানে দাঁড়ানো, অমুক পার্কে দাঁড়ানো। জুবায়দা খাতুন স্বপ্ন দেখে